একজন একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী অভিনেত্রী, এক অসম্ভব সিরাম এবং এক ভয়ঙ্কর পরিণতির গল্প। এলিজাবেথ স্পার্কেল তার তারকা খ্যাতি ধরে রাখতে কতটা দূর যেতে পারে। সুকে জন্ম দেওয়া থেকে শুরু করে নিজের নতুন সংস্করণকে সামলানোর চ্যালেঞ্জ, এ যেন এক রোমাঞ্চকর ও হৃদয় বিদারক যাত্রা। মুভির শেষ পর্যায়ে কি হবে তার ভাগ্যে জানতে হলে দেখুন এই মুভির সম্পূর্ণ গল্পটি শুরু হয় একটি ল্যাব থেকে, যেখানে কেউ একটি ডিমের মধ্যে কোনো রাসায়নিক পদার্থ ইনজেক্ট করে এবং দেখতে দেখতে সেই ডিম থেকে আরেকটি ডিম বেরিয়ে আসে। এরপর কিছু লোক হলিউড ওয়াক অফ ফেমে এলিজাবেথ স্পার্কেলের নামে একটি স্টার লাগাচ্ছিল। এলিজাবেথ একজন একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী অভিনেত্রী, যিনি একটি অ্যারোবিক্স টিভি শো এর জন্য অত্যন্ত বিখ্যাত ছিল। স্টার স্থাপন হওয়ার পর কিছু সময়ের জন্য লোকেরা এর চারপাশে এসে সেলফি তোলে এবং তাকে সম্মান দেয়, কিন্তু সময়ের সাথে সাথে স্টারটি পুরনো হয়ে যায় এবং মানুষ এটি পায়ের নিচে রেখে তার উপর দিয়ে হাঁটতে শুরু করে। পরে এলিজাবেথকে দেখানো হয় যিনি তার অ্যারোবিক্স টিভি শো এর শুটিং করছেন। আজ এলিজাবেথ স্পার্কেলের 50তম জন্মদিন এবং সবাই তাকে শুভেচ্ছা জানায়। শুটিং এর পর এলিজাবেথ একটি পুরুষদের ওয়াশরুমে চলে যান, কারণ মহিলাদের ওয়াশরুমে কিছু সমস্যা হচ্ছিল। সেই সময় ওই ওয়াশরুমে তার অ্যারোবিক্স টিভি শো এর প্রযোজক হার্ভি ঢোকে, যে ফোনে কথা বলছিল এবং বলছিল যে আমার শোর জন্য নতুন কোনো তরুণী মেয়ে চাই। এই কথা এলিজাবেথ শুনে ফেলে এবং সে মন খারাপ করে, কারণ তাকে শো থেকে সরানোর কথা হচ্ছে এবং সেই প্রযোজক তাকে বলে আমি লোকেদের সেটাই দিতে চাই যা তারা দেখতে চায়। এলিজাবেথ যখন বাড়ি ফিরছিলেন তখন তিনি দেখেন যে কিছু লোক বিলবোর্ড থেকে তার ছবি সরিয়ে ফেলছে। অসাবধানতার কারণে তার একটি পথ দুর্ঘটনা ঘটে, তবে তার বিশেষ কোনো চোট লাগেনি। হাসপাতালে ডাক্তার তাকে পরীক্ষা করে এবং এলিজাবেথ পুরোপুরি ঠিক থাকায় তাকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেয়। তবে যেহেতু এলিজাবেথকে শো থেকে সরানো হচ্ছিল, তাই তিনি খুবই মর্মাহত হন এবং কান্নায় ভেঙে পড়েন। যখন সেই হাসপাতালের একজন নার্স, যার হাতে একটি দাগ ছিল, সে এলিজাবেথের মেরুদণ্ড পরীক্ষা করতে শুরু করে এবং পরে তার কাপড় ফিরিয়ে দিয়ে তাকে চলে যেতে বলে। এলিজাবেথ হাসপাতাল থেকে বাইরে এসে নিজের পকেটে হাত ঢোকায় এবং তার কাপড় থেকে একটি ফ্ল্যাশ ড্রাইভ বের হয়, যার উপর একটি নাম্বার লেখা ছিল। এই ফ্ল্যাশ ড্রাইভটি সেই নার্সই রেখে গিয়েছিল এবং লিখেছিল এটি আমার জীবন বদলে দিয়েছে। ঠিক তখনই ফ্রেড নামে একজন ব্যক্তি আসে, যে এলিজাবেথকে চিনত এবং তার খুব প্রশংসাও করে। সে এলিজাবেথকে একটি কাগজের টুকরোয় নিজের নাম্বার লিখে দেয়। এলিজাবেথ বাড়ি ফিরে এসে ফ্ল্যাশ ড্রাইভটি চালায় এবং জানতে পারে একটি দ্য সাবস্টেন্স নামক সিরামের কথা, যা দিয়ে নিজেকে একটি তরুণ, সুন্দর এবং আরো উন্নত সংস্করণে পরিণত করা যায়। তবে এই সিরাম উভয় সংস্করণকে সংযুক্ত রাখে এবং যে কোনো অবস্থায় প্রতিটি 7 দিনে একবার পালাক্রমে উভয় সংস্করণকে সক্রিয় করতে হয়। নতুন সংস্করণকে স্থিতিশীল রাখতে প্রতিদিন একটি সিরামের ইনজেকশন প্রয়োজন, যা পুরনো সংস্করণের মেরুদণ্ড থেকে বের হয়। যখন একটি সংস্করণ সক্রিয় থাকে তখন অন্যটি অচেতন থাকে। এলিজাবেথ প্রথমে এই ফ্ল্যাশ ড্রাইভটি ফেলে দেয়, কিন্তু পরে সে সেই নাম্বারে কল করে এবং বলে যে সে সেই সিরামটি অর্ডার করতে চায় এবং সে নিজের ঠিকানাও জানায়। ওই সরবরাহকারীও তাকে নিজের ঠিকানা জানিয়ে তাড়াতাড়ি কল কেটে দেয়। পরের দিন এলিজাবেথ নিউজ পেপার পড়তে পড়তে দেখে যে তাকে টিভি শোতে রিপ্লেস করার জন্য অডিশন নেওয়া হচ্ছে। সেই সংবাদপত্রের সঙ্গে সরবরাহকারীর একটি খামও ছিল, যার মধ্যে একটি লকারের নাম্বার পাওয়া যায়। সেই সরবরাহকারী দেওয়া ঠিকানায় যায়, যেখানে একটি ঘরে কিছু লকার রাখা ছিল। এলিজাবেথ তার লকার থেকে একটি বাক্স নিয়ে বাড়ি ফিরে আসে, যেটি সরবরাহকারী সেখানে রেখেছিল। বাড়ি ফিরে এলিজাবেথ বাক্সটি খুলে দেখে তার মধ্যে কিছু সরঞ্জাম রয়েছে, যেমন একটি সিরাম এবং একটি ইনজেকশন, যা মাত্র একবারই ব্যবহার করা যায়। এর সঙ্গে একটি স্থিতিশীলকরণ কিটও ছিল, যা দিয়ে প্রতিদিন মেরুদণ্ড থেকে সিরাম বের করে নতুন সংস্করণকে স্থিতিশীল রাখতে হয়। উভয় সংস্করণের মধ্যে পরিবর্তন করার জন্য একটি সরঞ্জাম ছিল এবং উভয়ের জন্য খাবারও দেওয়া ছিল। এলিজাবেথ ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। কিছুক্ষণ ভাবার পর সে সিরামটি নিজের শরীরে ইনজেক্ট করে। প্রথমে কিছুই হয় না, কিন্তু কিছুক্ষণ পর তার কোমর ফেটে বেরিয়ে আসে একটি মেয়ে, যা এলিজাবেথের নতুন সংস্করণ। সে কিছুক্ষণ তার সৌন্দর্যকে মুগ্ধ হয়ে দেখে। তারপর সে পুরনো সংস্করণের কোমরে সেলাই করে দেয়, যেখান থেকে সে বেরিয়ে এসেছিল। এরপর সে পুরনো সংস্করণকে খাবার দেয়। পরের দিন স্নানের পর হঠাৎ তার নাক থেকে রক্ত বের হতে শুরু করে। তখন সে তাড়াতাড়ি পুরনো সংস্করণের মেরুদণ্ড থেকে স্থিতিশীলকারী সিরাম নিয়ে ইনজেক্ট করে এবং তারপরে ভালো অনুভব করে। এরপর সে সেই টিভি শোতে অডিশন দিতে যায়, যেখান থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল এবং সেখানে সে নিজের নাম সু বলে পরিচয় দেয়। সুকে টিভি শোর জন্য বেছে নেওয়া হয়। সে প্রযোজককে জানায় যে তাকে প্রতি সপ্তাহে তার অসুস্থ মায়ের দেখাশোনার জন্য শহরের বাইরে যেতে হবে এবং প্রযোজক এতে সম্মত হয়। প্রযোজক নতুন এলিজাবেথ অর্থাৎ সুয়ের সঙ্গে নতুন শো তৈরি করার সিদ্ধান্ত নেয়। 1 সপ্তাহ কেটে যায় এবং এখন সুইচ করার সময় এসে যায়, অর্থাৎ পরবর্তী 1 সপ্তাহের জন্য এলিজাবেথের পুরনো সংস্করণ সক্রিয় থাকবে এবং নতুন সংস্করণটি অচেতন থাকবে। এলিজাবেথ তার নতুন সংস্করণকে খাবার সংযুক্ত করে এবং স্টুডিওতে যায়, যেখানে প্রযোজক
তাকে একটি উপহার দেয়। এরপরে একদিন তার কাছে একটি খাম আসে যা সেই সরবরাহকারী পাঠিয়েছিল। খামে লেখা ছিল যে তার রিফিল কিট তার লকারে এসেছে। এলিজাবেথ রিফিল কিটটি নিয়ে আসে। পরের সপ্তাহে যখন সু সক্রিয় হয়, সে তার ওয়াশরুমের দেওয়াল ভেঙে একটি ঘর তৈরি করে যেখানে সে পুরনো সংস্করণ এলিজাবেথকে রাখতে চায়। তখন আওয়াজ শুনে তার প্রতিবেশী অভিযোগ করতে আসে, কিন্তু সুয়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে তাকে কোনো অভিযোগ না করে বরং বলে যে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে ডেকো, আমি এখানেই আছি। এরপর সে তার পুরনো সংস্করণকে সেই নতুন ঘরে স্থানান্তরিত করে এবং এলিজাবেথের ছবি ঘর থেকে সরিয়ে ফেলে। এরপর সুয়ের টিভি শোর শুটিং শুরু হয় যা সবাই খুব পছন্দ করে। এদিকে পুরনো সংস্করণের খাবার প্রায় শেষ হয়ে আসে এবং তাকে সক্রিয় করার সময়ও কাছাকাছি চলে আসে, কিন্তু সু তার নতুন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে যায়। সেই রাতেই যখন সে এক ছেলের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে থাকে, তখন তার পুরনো সংস্করণের খাবার শেষ হয়ে যায় এবং তাকে সক্রিয় করার সময় আসে। তবে সু অবহেলায় তার পুরনো সংস্করণ থেকে স্থিতিশীলকরণ সিরাম নিয়ে ইনজেক্ট করে এবং আবারও রোম্যান্সে মেতে ওঠে। সুইচ করার পর যখন এলিজাবেথ সক্রিয় হয়, তখন সে দেখে তার একটি আঙুল বিকৃত হয়ে গেছে। এটি ঘটে কারণ সু সময় মতো দেহটি পরিবর্তন করেনি। এলিজাবেথ সরবরাহকারীকে ফোন করে জানায় যে তার নতুন সংস্করণ সময় মতো দেহ পরিবর্তন না করায় তার আঙুল বিকৃত হয়ে গেছে এবং এটি ঠিক করার জন্য সমাধান জানতে চায়। সরবরাহকারী বলে যা হয়ে গেছে তা আর পরিবর্তন করা যাবে না। সে আরো বলে তোমরা দুজনেই একই ব্যক্তি। এলিজাবেথ নতুন রিফিল কিট নিয়ে যায় এবং তারপর একটি রেস্তোরাঁয় যায় যেখানে সে একজন বৃদ্ধের সাথে দেখা করে যার হাতে সেই একই দাগ ছিল যেমনটি হাসপাতালে সেই নার্সের হাতে ছিল যিনি তাকে ফ্ল্যাশ ড্রাইভটি দিয়েছিলেন। এই বৃদ্ধ লোকটি সেই তরুণ ছেলের পুরনো সংস্করণ ছিল। বৃদ্ধ ব্যক্তি জিজ্ঞাসা করে তোমার নতুন সংস্করণ কি তোমাকে খেতে শুরু করেছে? এলিজাবেথ বাড়ি ফিরে তার পুরনো জিনিসপত্র থেকে ফ্রেডের নাম্বার খুঁজে বের করে যাকে সে হাসপাতালের বাইরে দেখেছিল। ফ্রেডকে কল করে সে একটি রেস্তোরাঁয় ড্রিঙ্ক করার জন্য দেখা করতে বলে। এলিজাবেথ প্রস্তুত হয়ে ফ্রেডের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় বিলবোর্ডে সুয়ের ছবি দেখে সে আবারও আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং ফ্রেডের সঙ্গে সে দেখা করতে যায় না। এরপর সু সক্রিয় হয়ে শোয়ের শুটিং করতে যায়। সেখানে হঠাৎ তার শরীর থেকে কিছু একটা বেরোতে থাকে। সে দ্রুত ওয়াশরুমে গিয়ে তার নাভির মধ্যে দিয়ে সেই জিনিসটি বের করে। এটি ছিল আসলে একটা মাংসের টুকরো যা এলিজাবেথ খেয়েছিল, তবে এটি কেবল একটি স্বপ্ন ছিল যা সে সু সক্রিয় হওয়ার আগে দেখেছিল। সু শুটিং এর জন্য স্টুডিওতে যায় যেখানে প্রযোজক তাকে জানায় যে তাকে নিউ ইয়ার ইভে স্পেশাল শো হোস্ট করার সুযোগ দেওয়া হয়েছে যা 3 মাস পরে অনুষ্ঠিত হবে। সু এতে খুব খুশি হয় এবং শো হোস্ট করতে রাজি হয়। সপ্তাহ শেষ হওয়ার পরেও সু কয়েকদিন ধরে স্থিতিশীলকরণ সিরাম ব্যবহার করতে থাকে যার প্রভাব এলিজাবেথের ওপর পড়তে থাকে। বডি সুইচের পর যখন এলিজাবেথ সক্রিয় হয়, সে প্রায় এক বৃদ্ধা নারীতে পরিণত হয়। সু অতিরিক্ত সিরাম ব্যবহারের কারণে এলিজাবেথের বার্ধক্য দ্রুত বাড়তে থাকে। এলিজাবেথ তার নতুন সংস্করণ সুকে ঘৃণা করতে শুরু করে এবং সেই আয়নাতে সংবাদপত্র লাগিয়ে রাখে যাতে তার সুয়ের ছবি দেখতে না হয়। সে সরবরাহকারীকে ফোন করে এবং সমাধান জানতে চায়, কিন্তু সরবরাহকারী জানায় যে তার যুবতী রূপ আর ফিরে আসবে না। তবে সে যদি চায় প্রক্রিয়াটি এখানেই থামাতে পারে এবং এই রূপেই বাকি জীবন কাটাতে হবে তাকে। কিন্তু এলিজাবেথ এই সমাধান মানতে রাজি হয় না। এরপর বডি সুইচের সময় যখন সু সক্রিয় হয়, তখন সে একেবারেই 3 মাসের জন্য স্থিতিশীলকরণ সিরাম সংগ্রহ করে ফেলে। 3 মাস পরে নিউ ইয়ার ইভের আগের রাতে সেই সিরাম শেষ হয়ে যায়। তখন সু তার এক বন্ধুর সঙ্গে থাকে। সে তাড়াতাড়ি সিরাম সংগ্রহ করতে থাকে, কিন্তু তার পুরনো সংস্করণের শরীর থেকে আর সিরাম বের হয় না। সুয়ের নাক থেকে রক্ত পড়তে থাকে। সে তাড়াতাড়ি সরবরাহকারীকে কল করে জানায় যে তার পুরনো সংস্করণ থেকে আর সিরাম বের হচ্ছে না। সরবরাহকারী জানায় যে সু সম্পূর্ণ সিরাম ব্যবহার করে ফেলেছে, তাই তাকে নতুন সিরাম তৈরির জন্য অপেক্ষা করতে হবে এবং বডি সুইচও করতে হবে। সু কষ্ট করে ওয়াশরুমে গিয়ে বডি সুইচ করে এবং এখন যেহেতু সু লিমিটের থেকে অনেক বেশি স্থিতিশীলকরণ সিরাম ব্যবহার করেছিল, এর ফলে এলিজাবেথের বয়স অনেক দ্রুত বেড়ে গিয়েছিল এবং সে এক বয়স্ক মহিলায় পরিণত হয়েছিল। যখন সুয়ের বন্ধু ওয়াশরুমের দিকে আসে, তখন এলিজাবেথ চিৎকার করে তাকে তাড়িয়ে দেয়। এরপর এলিজাবেথ সরবরাহকারীকে কল করে বলে যে সে এটি এখানেই থামাতে চায়। এলিজাবেথ তার লকার থেকে সেই ফাইনাল কিট নিতে যায় যেখানে টার্মিনেশন সিরাম ছিল, যা দিয়ে সে তার নতুন সংস্করণ সুকে শেষ করতে পারত। এলিজাবেথ সুকে সেই টার্মিনেশন সিরাম প্রয়োগ করতে চায়। ঠিক তখনই তার মনে সরবরাহকারী সেই সতর্কবার্তার কথা মনে পড়ে যে তাকে বলেছিল যদি তুমি একবার এটি করো তাহলে তুমি যেমন আছো তেমনই থাকবে। কিন্তু রাগে এলিজাবেথ সেই সিরাম সুকে ইনজেক্ট করতে শুরু করে। পুরো সিরাম ইনজেক্ট করার আগেই সে থেমে যায়, কারণ তার এখনো সুন্দর হয়ে লোকের প্রশংসা শোনার ইচ্ছা ছিল। এরপর সে সুকে জাগানোর চেষ্টা করে। যখন সু জাগে না, তখন সে বডি সুইচ করার চেষ্টা করে,
কিন্তু কিছুই ঘটে না। শেষে হতাশ হয়ে সে সুয়ের হৃদয়ের সিরিঞ্জটি ঢুকিয়ে দেয়। এবার সু সক্রিয় হয়ে যায়, তবে বুঝতে পারে যে এলিজাবেথ তাকে শেষ করতে যাচ্ছিল। রাগে সে এলিজাবেথকে হত্যা করে। এরপর সু নিউ ইয়ার ইভের স্পেশাল শোতে অংশ নিতে যায়, যেখানে হঠাৎ সুয়ের শরীর খারাপ হতে শুরু করে। সে দ্রুত ওয়াশরুমে যায়, যেখানে একে একে তার 3টে দাঁত পড়ে যায়। তখন তার মনে পড়ে যে কিছু অ্যাক্টিভেশন সিরাম এখনো বাকি আছে। সে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু স্টুডিও থেকে বের হওয়ার সময় লিফটে তার একটি নোক এবং কানও কেটে পড়ে যায়। সু দ্রুত বাড়িতে ফিরে সেই বাকি থাকা অ্যাক্টিভেশন সিরাম প্রয়োগ করে, কিন্তু যেহেতু এই সিরামটি কেবল একবারই ব্যবহার করার উপযোগী ছিল, এবার সিরামের বিপরীত প্রভাব দেখা যায়। সুয়ের কোমর ছিঁড়ে এলিজাবেথ এবং সুয়ের একটি হাইব্রিড রূপ বেরিয়ে আসে। এই হাইব্রিড নিজেকে প্রস্তুত করে এবং মুখে এলিজাবেথের মুখের একটি মুখোশ লাগিয়ে নিউ ইয়ার ইভের শোতে পৌঁছায়। সেখানে মাইকের কাছে গিয়ে তার মুখোশ পড়ে যায় এবং তার আসল রূপ দেখে সবাই তাকে দানব বলে চিৎকার করে এদিক ওদিক ছুটতে শুরু করে। ঠিক তখন একজন ব্যক্তি এসে বেসবল ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করে, যার ফলে তার মাথা দেহ থেকে আলাদা হয়ে যায় এবং তার শরীর থেকে রক্ত সব জায়গায় ছড়িয়ে পড়ে। অবশেষে এলিজাবেথের এই হাইব্রিড রূপটি স্টুডিও থেকে বাইরে বেরিয়ে এসে মাটিতে পড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। এই বিধ্বস্ত দেহ থেকে এলিজাবেথের মুখটি উড়িয়ে এসে তার হলিউড ওয়াক অফ ফেমের স্টারটির উপর থেমে যায়, যেখানে সে আকাশের দিকে তাকিয়ে হাসতে থাকে এবং আস্তে আস্তে গলে যায়। পরের দিন একজন পরিচ্ছন্নতা কর্মী সেই স্টারটি পরিষ্কার করে দেয় এবং এর সাথে সাথে এখানেই এই সিনেমার গল্পটি শেষ হয়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই গল্পটি? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করুন, আর আপনাদের মধ্যে কারা কারা এই মুভিটি দেখেছেন আপনাদের মতামত কমেন্টে অবশ্যই শেয়ার করুন। এবং আরো নতুন নতুন ইন্টারেস্টিং এরকম ধরনেরই সিনেমার গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা আরো একটি নতুন গল্পের সাথে। ধন্যবাদ।